আসসালামু আলাইকুম। বাংলাদেশি হোম শেফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো রসে টসটসে রসগোল্লা। তো চলো শুরু করে দিই। রসগোল্লা তৈরি করতে এখানে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এটা ভালোভাবে বলক এনে নেব। এখানে একটু টক দই নিয়ে নিলাম, ভালোভাবে ফেটিয়ে নিব। দুধটা বলক এসেছে, এবার চুলা অফ করে দিলাম। টক দইটা ভালোভাবে ফেটিয়ে দিয়ে দেব। আস্তে নেড়ে নেব। এখনই এটা ছানা কেটে যাবে। এই তো ছানা কেটে গেছে। ছানা কেটে যাওয়ার পরে বেশিক্ষণ গরম রাখবো না, ঢেলে নেব চাটনিতে। এবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব। গরম থাকলে ছানাটা শক্ত হয়ে যাবে। ভালোভাবে ধুয়ে চিপে নেব। এখানে শুকনো উপকরণ কিছু নেব। 2 চামচ ময়দা নিলাম, 1 চামচ চিনি নিলাম, একটুখানি বেকিং পাউডার নিলাম, ভালোভাবে মেখে নিলাম। এবার ছানাটা খুলে নেব। কত সুন্দর ছানা হয়ে গেছে। 1 কেজি দুধে 1 কাপের মতো ছানা হয়ে গেছে। এবার ভালোভাবে মিলে আমি মথে নেব। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব, তা আবার মেখে নেব। যদি মনে হয় শুকনো উপকরণগুলো দেওয়ার পরে এটা ঝরঝরে থাকে, তাহলে 1 চামচ পানি দিয়ে করা যায়। একটু ঢেকে রাখবো 5 মিনিট। এখানে শিরাটা করে নেব। 2 কাপ চিনি দিয়ে দিব। 3 কাপ পানি দিয়ে দেব। এটা বেশি গাঢ় শিরা করব না, পাতলা শিরা করব। এখানে অন্য পাত্রে গরম পানি দিয়ে দিলাম, লাগবে পরে তাই। একটা এলাচ দিয়ে দিলাম গ্রান করার জন্য। এবার ছানাটা আর একটু মথে নেব। গোল গোল করে রসগোল্লার মতো বল করে নেব। যার যার ইচ্ছে, বড় করলেও করতে পারি, ছোট করলেও করতে পারে, কিন্তু এটা রসে দেওয়ার পরে একদম ফুলে ডাবল হয়ে যাবে। এইভাবে সবগুলো করে নেব। খেয়াল রাখতে হবে এগুলোর গায়ে কোনো ফাটল হয় কি না। ফাটল হলে আবার একটু ময়দা দিয়ে মথে নিতে হবে। এখানে আমার 1 লিটার দুধে 16টা রসগোল্লা হয়েছে। শিরাটা বলক অবস্থায় আমি দিয়ে দেব সবগুলো। আগুন জোরে রাখবো। একটু নেড়ে ছেড়ে ঢেকে দেব। এইভাবে একটু ঝাঁক উঠে যেন, তাহলে ঝাঁকের নিচে থাকবে রসটা। 10 মিনিট জাল দেওয়ার পরে 2 কাপ গরম পানি দিয়ে দেব। যত পানি খাবে তত রসগোল্লাটা নরম থাকবে। হয়ে গেছে আমার রসগোল্লা জাল দেওয়া। এবার চুলা নিভিয়ে দিলাম। এভাবে ঢেকে কিছুক্ষণ রাখবো। খুব জোরে 30 মিনিটের মতো লাগে রসগোল্লা হতে। হয়ে গেলে আমার রসে টসটসে রসগোল্লা। এবার নামিয়ে নেব। অল্প সময়ের মধ্যে এত সুন্দর রসগোল্লা হয়ে গেল। মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে। তোমরা ইচ্ছে করলে বাসায় তৈরি করে নিতে পারো। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। চ্যানেলের বাকি ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কোনো পছন্দের রান্নার রেসিপিতে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে।